আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে ৩ কোটি মানুষের প্রাণ বাঁচানোর দাবি ট্রাম্পের। আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা। ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। সর্বশেষে জানাবো, দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে ৩ কোটি মানুষের প্রাণ বাঁচানোর দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধে তার ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে অন্তত ৩৫ মিলিয়ন বা ৩.৫ কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। বুধবার মার্কিন কংগ্রেসে প্রদত্ত স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এই দাবি করেন। ট্রাম্প আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন যে, দক্ষিণ এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার পারমাণবিক সংঘাত এড়াতে তার প্রশাসন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প উল্লেখ করেন যে, তার সম্পৃক্ততা না থাকলে এই যুদ্ধে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটত। ভাষণ চলাকালীন ট্রাম্প জোর দিয়ে বলেন যে, তার প্রশাসনের প্রথম ১০ মাসে তিনি অন্তত ৮টি যুদ্ধ সমাপ্ত করতে সক্ষম হচ্ছেন, যার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার পারমাণবিক উত্তেজনা প্রশমন অন্যতম। তিনি অত্যন্ত গর্বের সঙ্গে দাবি করেন যে, তার নেতৃত্বে বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনা হচ্ছে। আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা। যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার ২৫শে ফেব্রুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা লেখেন সার্জিস আলমের স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখল এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। ফলে বিএনপি আওয়ামী লীগ প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরের কিছু এজেন্ট একসাথে মিলেই নির্বাচন করলো এবং ক্ষেত্রবিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো। ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে অন্তত ১২টি মার্কিন F-22 স্টেলথ ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এই খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আজ বিকেলে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো পৌঁছায়। কানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটার জেট মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরাসরি ইরানের হুমকি মোকাবেলায় প্রস্তুত। F-22 র্যাপটরকে বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয়, যা বর্তমানে কেবল মার্কিন বিমান বাহিনীর কাছেই রয়েছে। এই বিমানগুলোর কয়েকটি বিশেষত্ব রয়েছে। এর মধ্যে শত্রুপক্ষের আকাশ সীমায় অত্যন্ত গোপনে প্রবেশ করা, উন্নত রাডার ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া, শত্রুর রাডারে ধরা না পড়ে নিখুঁত হামলা চালানো অন্যতম। দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। বুধবার ২৫শে ফেব্রুয়ারি সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে সদর দপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। আইজিপি পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। পেশাদার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।